জান্নাতুল বাকি আরবিতে বলা হয় বাকিউল গারকাত, মাকবারাতুল বা বাকি। সৌদি আরবের মদিনায় অবস্থিত একটি কবরস্থান। এটি মসজিদে নবীর দক্ষিণ পূর্ব দিকে এই যে অবস্থিত, দক্ষিণ পূর্ব থেকে এই দেখুন এখানে একটা আলো পড়ছে, এটা একটু ভালো দেখা যাচ্ছে। ইমাম মালিকের কথা মতে জান্নাতুল বাকিতে অন্তত 10,000 সাহাবার কবর রয়েছে। এই কবরস্থানটি ঐতিহাসিকভাবে গুরুত্বপূর্ণ। এখানে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর অনেক আত্মীয় ও সাহাবাদের দাফন করা হয়েছে। হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কবরস্থানে বেশ কয়েকবার এসেছেন। জান্নাতুল বাকির পেছনে একসময় একটি ইহুদি কবরস্থান ছিল। পরবর্তীতে উমাইয়া আমলে তা জান্নাতুল বাকির অংশে পরিণত করা হয়। এই সাইড থেকে হেঁটে ওই সাইড দিয়ে বের হতে অনেক সময় লাগছে। আমি কিন্তু ফার্স্টে শুরু থেকে বের হয়ে ঢুকেছি, ঢুকে এইখান থেকে এখন এই মসজিদের ওইখান থেকে চলে যাব। এখানে তৃতীয় খলিফা হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলার কবর রয়েছে। হযরত আয়েশা রাদিয়াল্লাহু আনহা ওনার কবর রয়েছে, মা ফাতিমার কবর রয়েছে এখানে। এইখানে বিভিন্ন সাহাবী নবীর হযরত খাদিজা নবীর প্রথম স্ত্রী, ওনা বাদে প্রায় সব নবীর স্ত্রীগুলোর কবরই এইখানে রয়েছে। এখনো মদিনার বাসীরা মৃত্যুবরণ করলে এখানে কবর দেওয়া হয়। আর হাজী সাহেবরা যখন হজ করতে যান তখন যদি তাদের মৃত্যু হয় মদিনাতে, তখন এইখানে কবর দেওয়া হয়। এই দেখুন এখান থেকে এখন ওনারা বের হচ্ছে। আর এই সূর্য এই যে এখন একটু উঠতেছে, উঁকি দিচ্ছে। এই যে দেখুন এই সূর্য একটু দেখুন, এই যে সূর্য এখন উঠতেছে। আমরা যেহেতু ফজর নামাজের পরে নামাজ শেষে জানাজা হয়েছে, জানাজার নামাজ পরে আমরা এখানে ঢুকেছি। দিনে 2 বার এখানে ঢোকার সুযোগ হয়, ফজর নামাজের পরে আর আসর নামাজের পরে। এইখানে এই 2টা টাইমে এখানে ঢোকার সুযোগ হয়। এখানে মেয়েদের ঢোকার জন্য কোনো অনুমতি নেই, শুধু ছেলেরাই ঢুকতে পারে। এই যে সূর্যর আলোটা একটা দেখাচ্ছে যে এখান থেকে কিন্তু ঢুকে এই দিক দিয়ে বের হচ্ছে। আগে এইখানে কিছু কবরস্থানে ইমারত ছিল, যেমন হযরত ইমাম হাসানের কবর, ওসমান তৃতীয় খলিফা ওসমানের কবর, এগুলোতে ইমারত ছিল, ওগুলো মাজারের মতো করা ছিল, কিন্তু পরবর্তীতে ওগুলো ভেঙে ফেলা হয়েছে। 1926 সালে আব্দুল আজিজ ইবনে সৌদের শাসনামলে এগুলো মাজারগুলো ধ্বংস করা হয়েছে। এর আগে কিন্তু মাজারগুলো ছিল। জান্নাতুল মুআল্লা হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর প্রথম এসে হযরত খাদিজা রাদিয়াল্লাহু আনহা যেখানে দাফন করা হয়েছে ওটা কিন্তু মক্কাতে, ওইখানেও ওই মাজারগুলো ধ্বংস করা হয়েছে। আসসালামু আলাইকুম। এখন আপনারা দেখতে পাচ্ছেন জান্নাতুল বাকি বা কবরস্থান, এটা মদিনাতে অবস্থিত, মসজিদে নববীর পাশেই। প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পরিবারের অধিকাংশ সদস্য অর্থাৎ তার স্ত্রী, কন্যা, ছেলে, অন্যান্য আত্মীয় স্বজন থেকে শুরু করে হাজার হাজার সাহাবীদের কবর রয়েছে জান্নাতুল বাকিতে, অর্থাৎ এই কবরস্থানে। এই যে আমার বাম সাইডে সামনে সব জায়গাতেই দেখা যাচ্ছে এগুলো কিন্তু কবর। আর এই যে মসজিদে নববী, এই মসজিদে নববীর পাশেই এই কবরস্থান, যা মদিনার শহরে। এই দেখুন এই যে সবাই ফজর নামাজের পরে এইখানে কবর জিয়ারত করার জন্য এখানে যেতে দেয়। তখন এই যে আমরা গিয়েছি সূর্য ওঠার একটু আগে। এই দেখুন এটা, এই যে ছোট ছোট একটু ইট দিয়ে দেওয়া, ঘেরাও দেওয়া আছে, এটাই কিন্তু কবর। বিশ্বনবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এর স্মৃতি বিজড়িত শহর সৌদি আরবের মদিনা সারা বিশ্বের মুসলিমদের কাছে সমাদৃত এবং পৃথিবীর সর্বশ্রেষ্ঠ মানবকে বুকে ধারণ করে আছে বলে সুপরিচিত আলোকিত শহর মদিনা। এই দেখুন আমরা নামাজ পড়েছি মসজিদে নববীতে ফজর নামাজ পড়ার পরে এই যে এখানে একটু উঁচু জায়গা, এই যে এইখান থেকে এখন ঢুকবো। এটাও কিন্তু মসজিদে নববীর এরিয়া। আর এই যে এখান থেকে যেতে হবে এই মসজিদে বাকি কবরস্থানে। এই যে কবরস্থানের অংশ দেখা যাচ্ছে, এই যে এখানে পুলিশ সদস্যরাও আছে সবখানে পাহারা। এই যে আমরা এখন গেট হয়ে ভিতরে ঢুকছি, এই যখন ঢুকে পড়লাম। এই দেখুন সম্পূর্ণ কবর, বিভিন্ন ধরনের কবরে কিন্তু কোনো নাম ফলক নেই। মদিনাতুল মুনাওয়ারার নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অসংখ্য স্মৃতিময় নিদর্শনগুলির মধ্যে অন্যতম হলো জান্নাতুল বাকি। মহিমান্বিত এই জায়গাটি মসজিদে নববীর দক্ষিণ পূর্বে
অবস্থিত, মুসলিম জাতির কাছে ঐতিহাসিকভাবে গুরুত্বপূর্ণ একটি কবরস্থান। এই যে বেশি তো ফজর নামাজের পরে একটু অন্ধকার অন্ধকার, এই জন্য একটু এই যে দেখা যাচ্ছে লাইটের আলোর জন্য এই যে সব কবর। এই কবরস্থানে গেলেই আমাদের থেকে কত ভালো জ্ঞানী গুণী সব লোক এখানে শুয়ে আছে। এদের কথা চিন্তা করুন, আমরা এখন কি পরিস্থিতিতে কি, এইগুলো চিন্তা করলে মানুষের অন্যায় অবিচার করার সাহস হয় না। জান্নাতুল বাকি আরবিতে বলা হয় বাকিউল গারকাত, মাকবারাতুল বা বাকি। সৌদি আরবের মদিনায় অবস্থিত একটি কবরস্থান। এটি মসজিদে নবীর দক্ষিণ পূর্ব দিকে এই যে অবস্থিত, দক্ষিণ পূর্ব থেকে এই দেখুন এখানে একটা আলো পড়ছে, এটা একটু ভালো দেখা যাচ্ছে। ইমাম মালিকের কথা মতে জান্নাতুল বাকিতে অন্তত 10,000 সাহাবার কবর রয়েছে। এই কবরস্থানটি ঐতিহাসিকভাবে গুরুত্বপূর্ণ। এখানে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর অনেক আত্মীয় ও সাহাবাদের দাফন করা হয়েছে। হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কবরস্থানে বেশ কয়েকবার এসেছেন। জান্নাতুল বাকির পেছনে একসময় একটি ইহুদি কবরস্থান ছিল। পরবর্তীতে উমাইয়া আমলে তা জান্নাতুল বাকির অংশে পরিণত করা হয়। এই দেখুন সামনে অনেক লোকের সমাগম। এখানে ইমাম মালিক এর মতে জান্নাতুল যে 10,000 কবরস্থান আছে, কিন্তু এই 10,000 কবরস্থানের এবং এছাড়াও আরো অনেক কবর আছে, কোনো জায়গায় কিন্তু নাম ফলক নেই। হুজুরে পাক মদিনায় থাকা অবস্থায় তার দুধ ভাই হযরত উসমান ইবনে মাজুন রাদিয়াল্লাহু তাআলা এর মৃত্যুর হলে সাহাবায়ে কেরাম জিজ্ঞেস করেছিলেন তাকে কোথায় দাফন করা হবে। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করলেন, আমাকে আদেশ দেওয়া হয়েছে তাকে বাকিউল গারকাদায় দাফন করা হবে। এভাবে জায়গাটি কবরস্থানের জন্য নির্ধারিত হয়। সেখানে সর্বপ্রথম হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দুধ ভাই হযরত উসমান ইবনে মাজুন রাদিয়াল্লাহু দাফন করা হয়। তারপর কবরস্থানের পরিধি দিন দিন বাড়তে থাকে। বর্তমানে বিশাল জায়গা জুড়ে বিস্তৃত জান্নাতুল বাকি। হযরত সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রায় শেষ রাতে জান্নাতুল বাকিতে যেতেন এবং দোয়া করতেন। দোয়ায় নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বসবাসকারী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কবরবাসীদের জন্য দোয়া প্রার্থনা করতেন। জান্নাতুল বাকি জিয়ারতের জন্য খুলে দেওয়া হয় ফজর ও আসর নামাজের পর। এই সময় পুরুষরা জিয়ারতের জন্য ভেতরে যেতে পারেন। ইসলামী শরীয়তে নারীদের জন্য কবর জিয়ারত করা বৈধ নয়, এজন্য নারীদের ঢুকতে দেওয়া হয় না জায়গাতে। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হিজরত করে মদিনায় আসার সময় জান্নাতুল বাকি স্থান সবুজ গাছে আচ্ছাদিত ছিল। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর স্ত্রী আয়েশা রাদিয়াল্লাহু তাআলা বলেছেন, হযরত রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শেষ রাতে জান্নাতুল বাকির দিকে বেরিয়ে যেতেন এবং বলতেন, হে কবরের মুমিন সম্প্রদায়, তোমাদের প্রতি শান্তি বর্ষিত হোক। তোমাদের নিকটে শেষে যা তোমাদেরকে ওয়াদা দেওয়া হয়েছিল, কাল কিয়ামত পর্যন্ত তোমরা অবশিষ্ট থাকবে এবং ইনশাআল্লাহ নিশ্চয়ই আমরাও তোমাদের সঙ্গে মিলিত হব। হে আল্লাহ, তুমি বাকিউল গারবাসীদের ক্ষমা করে দাও। মসজিদে নববী নির্মাণের সময় তিনি হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অর্থাৎ মসজিদের স্থানটি দুজন এতিম শিশুর কাছ থেকে কিনে নেন। তার এক সাহাবী আসাদ বিন জারারার মৃত্যুর পর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কবরস্থানের জায়গা নির্ধারণ করেন। আসাদ বিন জারারা ছিলেন এখানে দাফন হওয়া প্রথম আনসার ব্যক্তি। ওসমান বিন মাজনুন এখানে দাফন হওয়া প্রথম মুহাজির ব্যক্তি। তৃতীয় হলো ওসমান ইবনে আফফানের মৃত্যুর পর তাকে এখানে দাফন করা হয়। তখন তার কবরটি পার্শ্ববর্তী ইহুদি কবরস্থানের মধ্যে পড়ে। খলিফা প্রথম মুয়াবিয়া তার সম্মানে এই স্থানকে জান্নাতুল বাকির অংশ করে নেন। উমাইয়া খেলাফতের সময় তার কবরের উপর প্রথম গম্বুজ নির্মিত হয়। অন্যান্য সময়ে এখানকার বিভিন্ন কবরের উপর গম্বুজ স্থাপনা নির্মিত হয়েছে, পরে তা ভেঙে দেওয়া হয়। জানা গেছে মসজিদে নববী ও জান্নাতুল বাকির মাঝখানে হারতুত দাগওয়াত নামে একটি পাড়া ছিল। সেখানে মসজিদে নববীর খাদেমরা পরিবার নিয়ে বসবাস করতেন। 1405 হিজরিতে মসজিদে নববী সংস্কারের সময় এই পাড়া অন্য জায়গায় স্থানান্তর করা হয়। এখন জায়গাটি মসজিদে নববীর বারান্দা হিসেবে ব্যবহৃত করা হচ্ছে। এই দেখুন বিভিন্ন কবর, এই যে দূরে কত বাম সাইডে ডান সাইডে সব জায়গাতে শুধু কবর আর কবর। জান্নাতুল বাকি এরপর রয়েছে আবু জর নামে একটি সড়কে পেরিয়ে জান্নাতুল বাকি কবরস্থান। চতুর্দিকে আছে 1724 মিটার দীর্ঘ উঁচু দেয়াল। পশ্চিম দিকে আছে একটি বড় গেট। কবরস্থানে যাওয়ার জন্য প্রশস্ত সিঁড়ি। মদিনায় হজ পালনকারীদের মৃত্যু হলে জান্নাতুল বাকিতে দাফনের সুযোগ মেলে।
মদিনাবাসীদেরও মৃত্যুর পর এখানে দাফন করা হয়। জান্নাতুল বাকির এক পাশে মরদেহ গোসল করানো এবং কাফন পরানোর ব্যবস্থা রয়েছে। ওসমানী খেলাফতের সময় জান্নাতুল বাকিতে সাহাবীদের কবরের উপর স্থাপনা ছিল। পরবর্তী সৌদি সরকার এই স্থাপনাগুলো সরিয়ে নেয়। সৌদি বাদশাহ ফয়সাল বিন আব্দুল আজিজ এর আমলে উত্তর দিকে কবরস্থান ৬০০০ মিটার প্রশস্ত সম্প্রসারণ করা হয়। কবরস্থানের ভেতর তৈরি করা হয় পাকা রাস্তা। এরপর বাদশাহ ফাহাদের আমলে আশপাশের পাড়া, বাজার ও সড়ক জান্নাতুল বাকির অন্তর্ভুক্ত করে সংস্কার করা হয়। জান্নাতুল বাকিতে রয়েছে নবী কন্যা হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তানহা ও হযরত রুকাইয়া রাদিয়াল্লাহু আনহা, নবীর চাচা হযরত আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু, নবী পুত্র হযরত ইব্রাহিম রাদিয়াল্লাহু তাআলা, তার দৌহিত্র বা নাতি ইমাম হাসান রাদিয়াল্লাহু তাআলা, হযরত উসমান ইবনে মজন, নবীর দুধ মাতা হালিমা, উম্মুল মুমিনিন হযরত আয়েশা রাদিয়াল্লাহু আনহা, ইসলামের তৃতীয় খলিফা হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা এর কবর রয়েছে এখানে। প্রতি বছর হজের সময় মদিনায় অবস্থানরত কোনো হজ পালনকারীর মৃত্যু হলে জান্নাতুল বাকিতে দাফন করা হয়। এছাড়া মদিনার বাসিন্দারা মারা গেলে এখানে দাফনের সুযোগ পায়। তবে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর সাহাবাদের ইতিহাস সংরক্ষণের অংশ হিসেবে এই কবরস্থানের শুরুর অংশে যাদের সমাহিত করা হয়েছে তাদের স্থানে এখন আর নতুন করে কাউকে কবরস্থ করা হয় না। সৌদি সরকারের তত্ত্বাবধানে জান্নাতুল বাকি জিয়ারতের জন্য ফজর ও আসরের নামাজের পর খুলে দেওয়া হয়। এ সময় মুসলিম পুরুষরা জিয়ারতের জন্য ভেতরে যেতে পারে। ইসলামী শরীয়তে নারীদের কবর জিয়ারত করা বৈধ নয় মর্মে তাদের যেতে দেওয়া হয় না। হাদিস বিশারদগণ জিয়ারতের সময় জান্নাতুল বাকিতে সমাহিতদের প্রতি অনির্দিষ্টভাবে সবাইকে একসঙ্গে সালাম দেওয়া ও তাদের জন্য দোয়া করার পক্ষে মত দিয়েছেন। 1926 সালে আব্দুল আজিজ ইবনে সৌদের শাসন আমলে জান্নাতুল বাকির মাজারগুলো ধ্বংস করা হয়। একই বছর মক্কার জান্নাতুল মুআল্লা কবরস্থানের মাজারগুলো ধ্বংস করা হয়। জান্নাতুল মুআল্লায় হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর প্রথম স্ত্রী হযরত খাদিজা রাদিয়াল্লাহু আনহা সহ আরো অন্যান্য আত্মীয়দের কবর রয়েছে। এই সময় বহির্বিশ্বের মুসলিম সম্প্রদায় প্রতিবাদ জানালেও এসব স্থাপনা ধ্বংস করে ফেলা হয়। সমাজে গুরুত্বপূর্ণ ব্যক্তিগুলোর মধ্যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আত্মীয় সাহাবীদের মধ্যে রয়েছে খাদিজা বিনতে মুয়ালিদ ছাড়া মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অন্যান্য স্ত্রীগণের কবর রয়েছে এই মসজিদে জান্নাতুল বাকি কবরস্থানে। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শিশু পুত্র ইব্রাহিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইব্রাহিমের রুকাইয়া বিনতে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কন্যা, ফাতিমা বিনতে আসাদ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চাচী ও আলী ইবনে তালিবের মা। সমস্ত অন্যান্য আত্মীয়দের মধ্যে রয়েছে সাফিয়া ও আতিকা। ফাতিমা বিনতে মুহাম্মদ মানে মুহাম্মদের সাল্লামের এর কন্যা, তার দাফনের স্থানে সুনির্দিষ্ট নয়। ওসমান ইবনে আফফান মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর সাহাবী তৃতীয় খলিফা, তার কবর এখানে রয়েছে। এছাড়া তিনি রাসূলের জামাতাও ছিলেন। ওসমান বিন মজনুন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী, আব্বাস ইবনে আব্দুল মুত্তালিব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চাচা, ফাতিমা বিনতে হিজাম উম্মুল বানিন বলে পরিচিত। ফাতিমার মৃত্যুর পর হযরত আলী আবু তালিব তাকে বিয়ে করেন, তার কবর এখানে রয়েছে। হাসান ইবনে আলী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাতিমা আলী ইবনে আবু তালিব ফাতিমার পুত্র, ওনার কবর এখানে রয়েছে। ওনার কবরের পরে ইমারত ছিল, পরবর্তীতে ওগুলো ভেঙে ফেলা হয়েছে। আলী ইবনে হোসেন জয়নুল আবেদিন হোসেন আলীর পুত্র ছিল। ওনার যে কারবালার যুদ্ধে প্রাপ্তবয়স্ক পুরুষদের মধ্যে একমাত্র তিনি বেঁচে ছিলেন, জয়নুল আবেদিন। শিয়াদের নিকট তিনি চতুর্থ ইমাম হিসেবে সম্মানিত। মুহাম্মদ আল বাকির জয়নুল আবেদিনের পুত্র, তিনি শিয়াদের নিকট পঞ্চম ইমাম হিসেবে সম্মানিত, তাকে এখানে সম্মানিত করা হয়েছে এই কবরস্থানে। জাফর আল সাদিক মুহাম্মদ আল বাকিরের পুত্র, শিয়াদের তিনি ষষ্ঠ ইমাম হিসেবে সম্মানিত। আব্দুল্লাহ ইবনে জাফর তিনি আলী ইবনে আবু তালিবের কন্যা জয়নাবের স্বামী ও ভাতিজা ছিলেন। আকিল ইবনে আবু তালিব আলী ইবনে আবু তালিবের বড় ভাই, ওনাকে এখানে সমাহিত করা হয়েছে। অন্যান্য গুরুত্বপূর্ণ ব্যক্তির মধ্যে রয়েছে এখানে যাদের সমাহিত করা হয়েছে তাদের মধ্যে রয়েছে মালিক ইবনে আনাস, ইসলামের আইন বিশারদ ওনা ছিলেন। মোহাম্মদ হায়া আল সিদ্দি তিনি ইসলামী পণ্ডিত ছিলেন। ইমাম শামীম ইসলামী পণ্ডিতের পক্ষে শাসনের স্বাধীনতা সংগ্রামী ছিলেন। মোহাম্মদ সাইদ তানুয়ামি মিশরের গ্র্যান্ড মুফতি ছিলেন। প্রথম ইদ্রিস লিবিয়ার রাজা। হাসান আস সেনুসি লিবিয়ার যুবরাজ ছিলেন। মোহাম্মদ জাকারিয়া
কান্দলবি ইসলামী পণ্ডিত ও ফাজাইল আমল গ্রন্থের লেখক। শওকত আলী হায়াত ইসলামী পণ্ডিত ছিলেন, দ্বিতীয় আব্দুল মজিদ ওসমানী খেলাফতের শেষ খলিফা, ওনারও কবর এখানে রয়েছে। এই যে দেখুন ওই যে গুলো দেখা যাচ্ছে উঁচু কি বলে মিনার গুলো রয়েছে, ওইটাই মসজিদে নববীর। এই দেখুন এই যে এই পাশে এইগুলো সম্পূর্ণ কবর। এই জন্য তো বলা হয় কারো যদি মনে যদি কোনো অহংকার জেগে থাকে তখন কবরস্থানে ঘুরে আসুন। কবরস্থানে গেলে মানুষের মন শান্ত হয়। এই কবরস্থানে অনেক জ্ঞানী গুণী সাহাবীন নবী রাসূলদের কবর রয়েছে। এগুলো সবাইকে মরতে হবে, মৃত্যুর পরে তাদেরকে এই কবরস্থ করা হবে। এই কবরগুলো দেখলেই মানুষের মনে তখন আর অহংকার থাকে না। এই যে আমাদের বাংলাদেশে কিন্তু কবরের গুলোতে অনেক জায়গাতে নাম ফলক, এখানে কোনো নাম ফলক নেই এবং কোনো গাছগাছালি থাকে, এখানে দেখুন কোনো গাছগাছালিও নেই। এখানে দেখুন শুধু কবর আর কবর, এখানে শুধু একটু পাথর দেওয়া আছে। আর দূরে যে দেখা যাচ্ছে জুম করে দেখাচ্ছে এটা মসজিদে নববীর অংশ। এই যে মসজিদে নববীর এরিয়া, যে মদিনা যে শহর ছিল সে পুরো শহরটাই কিন্তু মসজিদে নববীর এরিয়া হয়ে গেছে। আর এই পাশেই এটা হলো কবরস্থান। কবরস্থানটা কিন্তু অনেক বড়। এখানে কিন্তু অনেক জায়গা, বিভিন্ন জায়গাগুলো বরাদ্দ করা হয়েছে কবর দেওয়ার জন্য। এই যে দেখা যাচ্ছে এই সাইড থেকে হেঁটে ওই সাইড দিয়ে বের হতে অনেক সময় লাগছে, কিন্তু ফার্স্টে শুরু থেকে বের হয়ে ঢুকে এখান থেকে এখন এই মসজিদের ওইখান থেকে চলে যাব। এখানে তৃতীয় খলিফা হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলার কবর রয়েছে। হযরত আয়েশা রাদিয়াল্লাহু আনহা ওনার কবর রয়েছে, মা ফাতিমার কবর রয়েছে এইখানে বিভিন্ন সাহাবী নবীর হযরত খাদিজা নবীর প্রথম স্ত্রী, ওনা বাদে প্রায় সব নবীর স্ত্রীগুলোর কবরই এইখানে রয়েছে। এখনো মদিনার বাসীরা মৃত্যুবরণ করলে এখানে কবর দেওয়া হয়। আর হাজী সাহেবরা যখন হজ করতে যান তখন যদি তাদের মৃত্যু হয় মদিনাতে, তখন এইখানে কবর দেওয়া হয়। এই দেখুন কবুতর, এই সৌদি আরবে সবখানে শুধু কবুতর, এইখানেও কিন্তু কবুতর, অনেক জায়গাতে কবুতর নবী কে রক্ষা করেছিল। যখন নবী হিজরত করে তখন এই পাহাড়ে যখন আশ্রয় নিয়েছিল মক্কাতে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আর প্রথম খলিফা আবু বকরের সাথে, তখন যখন গুহাতে আশ্রয় নিয়েছিল তখন এই কবুতর এখানে বাসা বেঁধে ডিম পেড়েছিল। তখন বিধর্মীরা ওইখানে গিয়ে দেখেছিল যে ওইখানে কবুতর বাসা দিয়েছে, এর জন্য ওনারা খোঁজ নেয়নি। এই জন্য কবুতরকে ওনারা অনেক সম্মান করে থাকে সৌদি আরববাসী। আমরা যারা বিদেশ থেকে অন্য দেশ থেকেও হজ করতে যায় বা উমরা করতে যায়, অনেকেই কবুতরগুলোকে খাবার দেয়। 5 রিয়াল করে এক প্যাকেট খাবার পাওয়া যায়। এই খাবারগুলো ওইখানে যে কোনো জায়গা, অনেক জায়গাতে এগুলো থাকে মসজিদে নববীর আশেপাশে। আর এটা তো কবরস্থান, এখানে তো খাবার দেয় না, খাবার দেয় মসজিদে নববীর পাশে, ওইখানে খাবার দিলে খাবারগুলো এগুলো খেয়ে থাকে। এই দেখুন এখান থেকে এখন ওনারা বের হচ্ছে। আর এই সূর্য এই যে এখন একটু উঠতেছে, উঠে দিচ্ছে। এই যে দেখুন এই সূর্য একটু দেখুন, এই যে সূর্য এখন উঠতেছে। আমরা যেহেতু ফজর নামাজের পরে নামাজ শেষে জানাজা হয়েছে, জানাজার নামাজ পরে আমরা এখানে ঢুকেছি। দিনে 2 বার এখানে ঢোকার সুযোগ হয়, ফজর নামাজের পরে আর আসর নামাজের পরে। এইখানে এই 2টা টাইমে এখানে ঢোকার সুযোগ হয়। এখানে মেয়েদের ঢোকার জন্য কোনো অনুমতি নেই, শুধু ছেলেরাই ঢুকতে পারে। এই যে সূর্যর আর একবার দেখাচ্ছে যে এখান থেকে কিন্তু ঢুকে এই দিক দিয়ে বের হচ্ছে। এই যে এরিয়া, এইখানে ওই দিকে কিন্তু আরো অনেক বড় এরিয়া এই কবরস্থানের। জান্নাতুল বাকির প্রবেশ মুখে অনেকে বলে যে কবর রয়েছে মা ফাতিমা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহুর, কিন্তু ওগুলো কবর কিন্তু নির্দিষ্ট না, যেহেতু এখানে কোনো নাম ফলক নেই। আগে এইখানে কিছু কবরস্থানে ইমারত ছিল, যেমন হযরত ইমাম হাসানের কবর, ওসমান তৃতীয় খলিফা ওসমানের কবর, এগুলোতে ইমারত ছিল, ওগুলো মাজারের মতো করা ছিল, কিন্তু পরবর্তীতে ওগুলো ভেঙে ফেলা হয়েছে। 1926 সালে আব্দুল আজিজ ইবনে সৌদের শাসনামলে এগুলো মাজারগুলো ধ্বংস করা হয়েছে।
এর আগে কিন্তু মাজারগুলো ছিল। জান্নাতুল মুআল্লা হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর প্রথম এসে হযরত খাদিজা রাদিয়াল্লাহু আনহা যেখানে দাফন করা হয়েছে ওটা কিন্তু মক্কাতে, ওইখানেও ওই মাজারগুলো ধ্বংস করা হয়েছে। আজকে এই পর্যন্তই, আপনারা সবাই ভালো থাকুন, আল্লাহ হাফেজ।